nothing to do with being certified as a green. This is legal. ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে আসছেন আসলে অ্যাম্বাসেডর নরওয়েজিয়ান অ্যাম্বাসির সাথে আমাদের একটা শিপব্রেকিং একটা গাঢ় সম্পর্ক ওনারা শুরু থেকেই শিপব্রেকিং এই রিসাইক্লিং প্রজেক্টটাকে খুব ভালোভাবে মনিটরিং করছে এবং আমাদের বিশেষ করে শিপব্রেকিং এর জন্য ওদের অ্যাডভাইস এই যে আজকে অ্যাম্বাসেডর যে ভিজিট করে গেল উনি দেখে এত খুশি হলো আমাদের ইয়ার্ডগুলো যে কমপ্লায়েন্স ইয়ার্ড 100% কমপ্লায়েন্স ইয়ার্ড আমাদের এগুলা দেখে আমাদের সুদূর ভবিষ্যতে আমাদের বিজনেসের জন্য আমরা আশা করি নরওয়ে অনেক বড় বড় জাহাজ তৈরি করে ওনারা এবং এই জাহাজগুলা ভবিষ্যতে ওরা আমাদের দেশে ডেমোলিশ করবে কিনা এটা নিয়ে ওরা চিন্তিত ছিল এতদিন কিন্তু যেই মাত্র আমাদের ইয়ার্ডগুলো ওরা পরিদর্শন করলো তো ওদের যে ভাব দেখে এবং ওদের কথাবার্তা ফাইনালি আমি কনফারেন্সের মিটিংয়ের মধ্যে ওনাদের কথা শুনলাম ওনারা খুব প্লিজড এবং ওনারা আশা করতেছে এইভাবে আমাদের সব ইয়ার্ডগুলো যদি কমপ্লায়েন্ট হয়ে যায় গ্রিন হয়ে যায় তাহলে বাংলাদেশের শিপব্রেকিংটাও ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হবে আচ্ছা গ্রিন ইয়ার্ড এখনো দেখা যাচ্ছে সবগুলো কিন্তু গ্রিন ইয়ার্ড হয়নি তাদের যে একটা লিমিটেশন ছিল একটা নির্দিষ্ট সময় ছিল এটার মধ্যে কমপ্লিট করার কথা তারা কিন্তু করতে পারেনি প্রত্যেকে এই বিষয়ে যদি একটু না নির্দিষ্ট সময় মানে 2025 জুনের থেকে 26 জুন 2025 থেকে আপনার সবগুলা মানে আমাদের সবগুলা ওরা কমপ্লায়েন্টটা শুরু হয়ে গেছে তো এর মধ্যে যারা গ্রিন করে ফেলেছে সার্টিফাইড হয়েছে ওরাই একমাত্র জাহাজ আনার সুযোগ পাচ্ছে এবং অনেক ইয়ার্ডই ওরা কাজ করছে ওরা গ্রিন করবে গ্রিন মানে তো শুধু পাকা না গ্রিন সার্টিফিকেশনের অনেকগুলো ধাপ আছে যেমন মেশিনারিজ কিনতে হবে তারপরে অনেক ইকুইপমেন্টস কিনতে হবে স্কিল ডেভেলপের জন্য যে স্কিলনেস যে লোকজন ওদেরও জোগাড় করতে হবে হ্যাঁ তো এগুলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আল্লাহর রহমতে ইনশাল্লাহ সবাই কাজে হাত দিয়েছে আর এখানে আপনারা জানেন এখানে টাকার ব্যাপার প্রচুর টাকা হিউজ ইনভেস্টমেন্ট দরকার হলো একটা গ্রিন ইয়ার্ড করতে তো ইনশাল্লাহ আশা করি আমাদের অ্যাসোসিয়েশন থেকেও যথেষ্ট অনুপ্রেরণা আছে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিও আমাদেরকে যথেষ্ট মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি এবং পরিবেশ মন্ত্রণালয়ও এগুলা নার্সিং করছে তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ আচ্ছা রিসেন্টলি আপনারা হয়তো জেনে থাকবেন যে অ্যাকচুয়ালি যে বিভিন্ন শিপইয়ার্ডে কিন্তু চুরির একটা ডাকাতির একটা প্রবণতা বৃদ্ধি পেয়েছে রিসেন্টলি একটা হয়েছে জি তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু দেখা যাচ্ছে এই ইয়ার্ড যারা আছেন কর্তৃপক্ষ যারা তারা কিন্তু হুমকির মুখে পড়ছেন হ্যাঁ এই যে এই ধরনের দুর্ঘটনার কারণে কিন্তু মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এবং কি যে ইয়ার্ড মালিকদের যে একটা উদ্বেগের বিষয় আছে সেটা কিন্তু হারাচ্ছে এই বিষয়ে আপনি কি না এটা ঠিক আছে এটা আমাদের অ্যাসোসিয়েশন থেকে এটা দেখা হচ্ছে শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে এটা ওরা এগুলা নিয়ে মিটিং হচ্ছে এবং এটা আমাদের সীতাকুণ্ড থানার সাথেও কথা হয়েছে এবং through the project we have had over now many years, the so-called SenseRec program, we would like that to continue. So there be technical also transferred to shipyards here in Bangladesh, and we also would like to seek opportunities where we could see exchanges between shipyards in Europe and here in Bangladesh. Thank you so much. Finally, what is your message to the worker and stakeholder of this industry? I would say that they should develop their skills as they do now, so their work environment could be safe. That they should also be working in a sound and good environment, and that they're just continue how things are now and following the courses that, among others, the government of Bangladesh is having, among others with financing from the Norwegian government. Do you think international collaboration can help make this industry more sustainable? Yes, I think so, because the ship
shipping industry in general is international industry, and that's why, and it's a natural way of dealing is internationally. You buy ships, you do ships recycling of ships coming from abroad, and all international cooperation here is a good thing. Thank you so much. Thank you so much.